একেবারে সিক্রেট, এটা কেউই জানে না। আজকে তোমার সাথে বললাম, যারা অনেকগুলো রিলেশন করে তাদের কাছে এগুলো কোনো বিষয় না। অনেক ধরনের গালাগালি চলে আসে, মারামারি চলে আসে, সন্দেহ চলে আসে, তখন না থাকাটাই বেটার একসাথে। সেই স্মৃতিটা আসলে ভালো ছিল না, খুব বাজে একটা এন্ডিং ছিল। আমার কাছে মনে হয় এটাই বেটার। এখন আমি অনেক ভালো আছি। আমি চাই না যে কারোর জন্য কারো জীবন ক্ষতি হোক। যে যার মতো আছে ভালো থাকুক। অপর মানুষের যে কষ্টটা পায় সেখান থেকে উঠতে অনেকটা সময় লেগে যায়। সে আবার কিন্তু পরে আমার কাছে ব্যাক করতে চেয়েছিল, আমি বলেছি নো। বিচ্ছেদের কারণটা কি আপনি যদি বলতে চান আর কি, বিচ্ছেদের কারণটা কি জানতে পারি? তেমন কিছুই না, বললাম না যে তার হয়তো মনে হয়েছে তার জন্য অন্য কেউ পারফেক্ট, সেজন্য সে অন্য কাউকে বেছে নিয়েছে। সেটা তো আমার হাতে না। সে তার মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি, ভালো থাকুক। সেই প্রিয় মানুষটার শেষ স্মৃতি কি আপনার মনে আছে কি? শেষ স্মৃতিটা আসলে ভালো ছিল না, খুব বাজে একটা এন্ডিং ছিল। যাই হোক, ভালো থাকুক সেই প্রত্যাশা। আচ্ছা, আমার কাছে কি মনে হয় জানো, খুব বেশি দ্বন্দ্ব, মানে রিলেশনটা যখন একটা মানে খুব বেশি হয় না, যে অনেক ধরনের গালাগালি চলে আসে, মারামারি চলে আসে, সন্দেহ চলে আসে, একটা খুব রিলেশন হয়, তখন না থাকাটাই বেটার একসাথে। যে যার মতো ভালো আছে, আলাদা হয়ে যাওয়াই ভালো। যখন সম্পর্কে আসলে রেসপেক্টটা না থাকে তখন আর কিছুই থাকে না বেঁচে, তো সেই জায়গা থেকে ছেড়ে চলে যাওয়াটাই ভালো। কিন্তু চেষ্টা করাটাও কি উচিত নয়? এখন তুমি কি একটা মৃত মানুষের জন্য চেষ্টা করবে? সে কি ফিরে জীবিত হয়ে ফিরে আসবে? সাপোজ মনে করো যে তুমি এমন একটা রিলেশনের চেষ্টা করছো যেটা আর কখনোই ব্যাক করবে না, তোমার দিক থেকে চেষ্টা করছো, কিন্তু সে তো মৃত, সে তো তোমার কোনো অনুভূতি বুঝবে না। তাহলে সেখানে তোমাকে বারবার করে তুমি অপমান হবে। তার থেকে ভালো যে যেহেতু যেতে যাচ্ছে যাক, তাই না? সেটাই আমার কাছে মনে হয় এটাই বেটার। এখন আমি অনেক ভালো আছি। এখন যেমন তুমি বললে বিধায় আমার এখন মনে পড়লো, বাট এমনিতে আমার মনে পড়ে না। কিন্তু নিশ্চয়ই এই সম্পর্কগুলো একটা সময় আমাদের, এটা একেবারে সিক্রেট, এটা কেউই জানে না। আজকে তোমার সাথে বললাম। না, থ্যাংক ইউ, আপনি বলেছেন এই কারণে। কারণ আমি আমার পার্সোনাল লাইফ কখনোই পাবলিশ করি না, কারণ আমি আমার পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখতেই পছন্দ করি। মানে কে বা কে দেখা যাচ্ছে তারও একটা লাইফ আছে, আমার একটা লাইফ আছে, বা আমার পরিবার প্রত্যেকেরই একটা নিজস্বতা আছে। তো আমি চাই না যে কারোর জন্য কারো জীবন ক্ষতি হোক। যে যার মতো আছে ভালো থাকুক, পৃথিবীর সকল প্রাণী সকল মানুষ সুখী হোক, এই তো। কিন্তু এই ব্যাপারে শুধু আপনার একটা মতামত জানতে চাই। এই যে বলছেন যে যেতে চায়, যখন রেসপেক্ট থাকে না তখন সেই মানুষটাকে যেতে দেওয়াটাই ভালো। কারণ সম্পর্ক ওই টক্সিসিটি যত বাড়বে তত বেশি সম্পর্কটা আরো নষ্ট হবে। কিন্তু এই যে যেতে দেওয়া একটা অভ্যস্ততা গড়ে ওঠে আমাদের, তারপরে এই যে চলে যেতে দেওয়া, তারপরে এই ডিপ্রেশনটা কিভাবে কাটান? যেতে দেওয়া এত সোজা না আসলে। তুমি যদি কাউকে আর মন থেকে চাও, মন থেকে ভালোবাসো, হ্যাঁ, আমি বলবো না যে যারা অনেকগুলো রিলেশন করে তাদের কাছে এগুলো কোনো বিষয় না, কারণ তারা এত অভ্যস্ত হয়ে যায়। কারণ একটা চলে গেলে আরেকটার সাথে টাইম পাস করবো এরকম। বাট যারা রিয়েল ভাবে আসলে কাউকে চায় যে না, এই পুরো পৃথিবীতে এই মানুষটাকে আমার দরকার, সেই মানুষটা যখন কষ্ট দেয়, অনুভূতি নিয়ে খেলা করে, তখন অপর মানুষের যে কষ্টটা পায় সেখান থেকে উঠতে অনেকটা সময় লেগে যায়। তো সেই জায়গা থেকে আমি যেহেতু মানুষ, আমারও কিছুটা ছিল, কিন্তু সেখানে আমার ফ্যামিলির সাপোর্ট ছিল অনেক বেশি, নিজেরও সাথে নিজের বোঝাপড়া ছিল যে না, কষ্ট পেলে তো হবে না। কারণ আমার সাথে আমার বাবা মা ভাই বোন, আমি যদি কষ্টে থাকি আমি তাদেরকেও ভালো রাখতে পারবো না, আমি মেন্টালি অনেক ডিপ্রেশনে থাকবো, আমার কাজের ক্ষতি হবে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে থাক, যাক, আমি আমার মতো করে নিজেকে ইয়ে করি। তো কিছুটা সময় লেগেছিল, বাট সে আবার কিন্তু পরে আমার কাছে ব্যাক করতে চেয়েছিল, আমি বলেছি নো। একবার চলে গেছে, আর সম্ভব না। কারণ একবার যদি কারো ভেতর থেকে কারো জায়গাটা চলে যায়, সেটা আমার মনে হয় না দেওয়াটাই বেটার। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে